মানুষকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারলেই কিন্তু সবাই আপন হয়ে যায়। শুধু রক্তের সম্পর্কেই যে আপন হয় তা কিন্তু না। আসসালামু আলাইকুম, আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে সকালটা শুরু হয়েছে ডিম আর কাঠবাদাম দিয়ে। রোজই খাই, আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আসা যাক, আজকে আমার শ্বশুরবাসা এলাকায় পিকনিক হবে। পিকনিকটা 31st নাইটেই হয়, আমি এসে থেকেই দেখি, কিন্তু এবার পিকনিকটা হওয়ার কারণ অন্য কোনো একটা ভিডিওতে, আমি নেক্সট ভিডিওতেই বলে দিব। তো পিকনিকটা হয় ডিম আলু দিয়ে, অনেক মজা হয়। অনেকে ভাবতে পারেন ডিম আর আলু দিয়ে কেমন পিকনিক বা যাই হোক, তো যা অনেক মজা হয়। আমি কি বললাম যে হতে পারে ডিম আর আলু দিয়ে পিকনিকটা, কিন্তু মজাটা কিন্তু ডিম আর আলুতেই সীমাবদ্ধ না। তো এলাকা এলাকা মানে প্রত্যেকটা বাড়িতে যে ডিম, তারপরে তেল, মশলা, আলু এগুলো উঠায়, চাল উঠায়, উঠিয়ে প্রত্যেকটা বাড়িতে যায়, সবাই দেয়। খুব ভালো লাগে এই বিষয়গুলা। তারপরে সবাই ওঠানোর পরে সন্ধ্যা হয়ে যায়, আমি বার্গার খেয়ে নিই। বার্গার খেয়ে আসার পর দেখি যে মাটি খুঁড়ে চুলা বানিয়ে নিয়েছে। এইখানে যে আমার চাচা শ্বশুর ডিম গুনে গুনে দিচ্ছে, আর আমার এলাকা, শ্বশুরবাড়ির এলাকার প্রতিটা বাসার মানুষ এই পিকনিকে জয়েন হয়, ছেলে থেকে শুরু করে মেয়ে, বাচ্চা কাচ্চা সবাই। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই গল্প করতে করতে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে যায়। সবাই মিলে হাতে হাতে ছিলে নেয়, মশলা করে নেয়। আমার দাদির শাশুড়ি পেঁয়াজ কেটে নেয়, পাশের বাসার ভাবি একসঙ্গে যাবতীয় যা কাজ আছে করে নেয়। আমি সম্পূর্ণ সময়টুকু ছিলাম না, বাসায় আসছি। আমি আমার নিজের যে হালকা কাজগুলো করেছি, আমার শাশুড়ি ছিল। আপনার কখনোই মনে হবে না যে এটা একটা এলাকা ভিত্তিক পিকনিক হচ্ছে, মনে হবে ফ্যামিলি। সবাই মিলে অনেক মজা করি। বিশেষ করে আমার এই মুহূর্তটা ভালো লেগেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই মিলে আসছে, এখানে মজা করছে, খাওয়া দাওয়া করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না, আর আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি থেকে থাকে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।